নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তো কলমি শাক অনেকভাবেই রান্না করে খাই, তো আজকে কিন্তু কলমি শাক দিয়ে খুব দারুণ একটা বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বড়া বা পকোড়া আপনারা যাই বলে থাকেন, তো ভীষণই ভালো লাগবে এই পকোড়ার রেসিপিটা। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কলমি শাকের বড়া তৈরি করার জন্য আমি এখানে কলমি শাকগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি। একেবারে কচি কচি কলমি শাক, দেখুন বন্ধুরা কত সুন্দর। তো বড়াটা তৈরি করার জন্য আমি এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি মসুর ডাল পেস্ট করে নেব। আর ডালটাকে কিন্তু বন্ধুরা আগে থেকে আধ ঘন্টা আগে আমি 1 কাপ মসুর ডাল আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে একদম ডবল হয়ে গেছে। এবার মিক্সিং জারে দিয়ে দিলাম আর অল্প একটু আদা দিয়ে দিলাম। এবার পেস্টটা তৈরি করব। আর এদিকে আমি দেখো বন্ধুরা একদম কুচি করে কলমি শাকগুলিকে কেটে নেব। আর এত কুচি করে কিন্তু কাটার কোনো দরকার নেই, একেবারে একটু মোটামুটি হলেই কিন্তু চলবে। একেবারে কচি শাক, একেবারেই দেখবেন নরম হয়ে যাবে। তো কলমি শাকের রেসিপি তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, এইভাবে একবার কলমি শাকটা রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আর আমি এই কলমি শাকের বড়াটা তিল দিয়ে করব বন্ধুরা। এবার কুচি করে কেটে নিয়ে একটা থালাতে নিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচি করে নিয়েছি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। আর দিলাম সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো। 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। লাল কাঁচা দুটোটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চালের গুঁড়ি। আর পেস্টটা দিয়ে দেব। আর চালের গুঁড়িটা দিলে বন্ধুরা পকোড়াগুলি কিন্তু ক্রিস্পি ক্রিস্পি হবে, তাই দিলাম। আপনারা কিন্তু বেসনও ব্যবহার করতে পারবেন। এবার ভালো করে মেখে নেব। এবার হাত দিয়ে কিন্তু ভালো করে চটকে চটকে মেখে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা আঠালো আঠালো ভাব চলে আসছে। আপনারা যদি মনে করেন মাখতে মাখতে যে বাইন্ডিংটার জন্য আর একটু বেসন বা চালের গুঁড়ি ব্যবহার করবেন, তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন। এবার হাতে এইভাবে করে নিয়ে দেখবেন ভালো করে বড়ার আকারে হচ্ছে কি না। তো এইভাবে কিন্তু বড়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এইভাবে বড় বড় গোল করে আমি বড়াগুলি বানিয়ে নেব। আর এই বড়াগুলি কিন্তু আমি একটু বড় সাইজ করে করব, আপনারা কিন্তু ছোটো সাইজ করে করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুসারে। তো এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে আমি কিন্তু বড়াটা তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু সমস্ত বড়া আমি তৈরি করব। তো আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা আরেকটা বড়া কিন্তু তৈরি করে নিয়েছি। তো এইভাবে সমস্ত বড়াগুলি আমি বানিয়ে নেব। এভাবে হাত দিয়ে একটু হাতের তালুতে নিয়ে নিয়ে এভাবে চেপে চেপে গোল গোল শেপ দিয়ে নেবেন, তো যাতে বাইন্ডিংটা ভালো হয় বড়াটার, তাহলে কিন্তু ভাজতে সুবিধা হবে। তো এবার কিন্তু সবগুলি বড়া বানানো হয়ে গেছে। এবারে একটা থালাতে আমি নিয়ে নিয়েছি তিল। আর আপনারা যদি চান যে তিল ছাড়া বড়াটা তৈরি করে খাবেন, তাহলেও কিন্তু খেতে পারবেন, কিন্তু তিল দিয়ে করলে ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন অবশ্যই। যদি মনে করেন একটা সাইড দিয়ে তিলটা কোট করবেন, তাহলে কিন্তু এক সাইডেই কোট করতে পারবেন। আমি কিন্তু 2 সাইড দিয়েই কিন্তু ভালো করে তিলটাকে এভাবে কোট করে নিলাম। তো এবার কিন্তু বড়াগুলি কোট করা হয়ে গেছে তিল দিয়ে। এবার কিন্তু আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে আমি বড়াগুলি ভেজে নেব। আর এই বড়াটা কিন্তু সাদা তেলে করলে ভীষণই ভালো লাগে। তো এভাবে কিন্তু তেলটা যখনই গরম হয়ে যাবে, এবার কিন্তু বড়াগুলি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 4টা বড়া প্রথমে ভেজে নেব। এবার কিন্তু বড়াগুলি দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম থেকে হাইতেই রেখেছি, এত কিন্তু লোতে রাখলে কিন্তু হবে না। তো এইভাবে করে কিন্তু এবার লাল লাল করে আমি পকোড়াটা ভেজে নেব। আর তিল দেওয়ার কারণে কিন্তু পকোড়াগুলি একদমই পুড়ে যাবে না। তো আপনারা যদি মনে করেন যে তিল দেওয়ার কারণে পকোড়াটা পুড়ে যাবে, তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, একেবারেই পুড়ে যাবে না, মচমচে হয়ে কিন্তু ভিতর পর্যন্ত কিন্তু ভাজা হয়ে যাবে। এবার এপিট উপিট করে পকোড়াগুলিকে লাল লাল করে ভেজে নেব। একদম সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে পকোড়াটা। তো গরম ভাতের সঙ্গে এরকম কলমি শাকে যদি এরকম একটা পকোড়া থাকে, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। একেবারে পকোড়া দিয়ে কিন্তু আপনারা ভাত খেয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন,
সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এভাবে কিন্তু পকোড়াগুলি একেবারে লালচে লালচে কালার করে মুচমুচে করে আমি ভেজে এবার তুলে নেব। এভাবে করে আমি বাকি পকোড়াগুলিও ভেজে নেব। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।